আচ্ছা, রেকর্ডিং হয় না এতক্ষণ। জনসন এক্সামাইন্স ইন গ্রেট ডিটেলস, অনেক বিশাল। এটা তো বলছি। জনসন লিটারি ক্রিটিসিজম ইজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই নিউ ক্লাসিক্যাল ডক্ট্রিন। নিউ ক্লাসিক্যালের যে রাইটিং থিওরি ছিল বা রাইটিং অ্যানালাইসিস ছিল, সেগুলোর আলোকে জনসন এই ক্রিটিসিজম গুলোকে লেখার জন্য একটা অনুপ্রেরণা পেয়েছিল। টু জনসন, জনসনের কাছে গুড পোয়েট্রি শুড ফেইথফুলি রিফ্লেক্ট দ্য আনচেঞ্জিং হিউম্যান নেচার উইথ অ্যান ইন্টেনশন টু কারেক্ট। যে ভালো কবিতাগুলো, যেগুলো হৃদয় আকৃষ্ট করে শ্রোতাদের বা রিডারদের, চেঞ্জিং হিউম্যান নেচার, মানুষের কি করে আচরণগত ভাবে একটা পরিবর্তন হয়। যার ইন্টেনশন কি থাকে, মানুষকে রেকটিফাই করা বা মানুষকে কারেকশন, সঠিক সঠিক পথে নিয়ে যাওয়া। জনসন বিলিভড ইন অ্যারিস্টটলস, জনসন অ্যারিস্টটলের থিওরিতে বিশ্বাস করতো ইন পোয়েট্রি, বাট মেটাফিজিক্যাল পোয়েট্রি ক্যান নট বি সেড টু বি ইমিডিয়েটেড এনিথিং। কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট্রি বা মেটাফিজিক্যাল পয়েট যারা ছিলেন, তারা ক্যান নট বি সেড, তারা কখনোই বলতে পারতো না টু হ্যাভ ইমিটেড এনিথিং, তারা কোনো কিছু ইমিটেট করেছে বা তো কোনো কিছু অনুকরণ করেছে। তোমরা যদি পলিটিক্স পড়ে থাকো, পলিটিক্স আমি কিন্তু তোমাদের একটা কনসেপ্ট পড়াইছি, অ্যারিস্টটলের কনসেপ্ট অফ ইমিটেশন। ঠিক আছে, তার মানে দেখছো প্রত্যেকটা রাইটিং রাইটিং এর সাথে কানেক্টেড। সো তোমরা অনেকে ভাবো যে আমি ভাইয়া পলিটিক্সটা অনেক কঠিন, আমি এটা স্কিপ করব। অনেকে ভাবো যে ভাইয়া লাইফ অফ কুলি এটা অনেক কঠিন, এটাই স্কিপ করব। আসলে এই স্কিপ করার ব্যাপারটা হলো, যারা ট্রু লিটারেচার স্টুডেন্ট বা যারা চায় যে ইন ফিউচারে এই লিটারেচার আমার জীবনের রুটি রুজি হবে, তাদের জন্য কখনোই এটা উচিত না। স্কিপ করাটা তাদের সাথে মানায় না। বরঞ্চ তাদের জন্য সাপোর্টিং বুকস দরকার। ঠিক আছে। সো আই আই হোপ যে তোমরা এই আমার কথা বুঝছো। নেক্সট টাইম কখন আমাকে বলবা না যে ভাই এই রাইটিংটা আমি পড়বো না, এই রাইটিংটা স্কিপ করতে চাচ্ছি। ঠিক আছে, এটা ঠিক না। অ্যাজ এ রেজাল্ট দিস রাইটার্স ক্যান নট বি কল দ্য টাইটেল অফ দ্য পয়েটস। তো যেহেতু তারা ইমিটেট করার পাওয়ারই হারায় ফেলছে, এবং অ্যারিস্টটলের মতে যে ইমিটেশন ছাড়া পোয়েট্রি হওয়া সম্ভব না, সেহেতু তারা কি বলছে, দিস রাইটার ক্যান নট বি কল দ্য টাইটেল অফ দ্য পয়েট। তার মানে জন ডান, লাইফ অফ কুলি এবং আদার্স যারা মেটাফিজিক্যাল পয়েট যারা আছে, যারা ইমিটেশন করার ক্ষমতাই নাই, তাদেরকে কি বলা যায় না, পয়েট বলা যাচ্ছে না। বাট জনসন হ্যাজ এ ফান্ডামেন্টাল রেসপেক্ট, জনসন একটা মৌলিক সম্মান রয়েছে ফর দিস রাইটার্স, এই রাইটারদের প্রতি একটা সম্মান রয়েছে। দে ওয়ার ডিসেন্ট স্কলার, তারা খুবই, তারা কি অনেক বেশি সুপরিচিত স্কলার। জনসন অ্যাডমায়ার্স দেয়ার ইনজিনিউটি, তাদের বিচক্ষণতা বা তাদের জ্ঞানটাকে অ্যাডমায়ার্স করেছে ইন দেয়ার ট্রিটমেন্ট অফ সাবজেক্টসের আলোকে। আপন কমন সাবজেক্ট দেয়ার সাবটেলিটিস অ্যান্ড হাইপারবোলস। সাবটেলিস সাবটেলিটিস অর্থটা আমার খেয়াল নাই, তার একটু দেখে নেই। সূক্ষ্মতা, সেটাই ভাবছিলাম। যে তাদের যে মেইন যে সাবজেক্ট ছিল সূক্ষ্মতা এন্ড হাইপারবোলস আর মিসপ্লেসড। তারা ওই যে কোনো জিনিসকে হাইপারবোল করে বলতে পারে নাই, বা ইমিটেশন যে ব্যাপারটা যেহেতু ছিল না, তারা কোনো জিনিসকে বাড়িয়ে বলতে পারে নাই। তারা শুধুমাত্র তাদের এক্সপ্রেশন গুলোকে চালিয়ে গেছে। জনসন রিকগনাইজেস দেয়ার উইট ইন দেয়ার সেন্স অফ ডিসকর্ডিয়া কনকোর্স। তার মানে এই টার্মটা একটু লিখে রাখো, তোমাদের যদি শর্ট নোটস আছে ডিসকর্ডিয়া কনকোর্স, তো সেইটাকে তোমরা এই শর্ট নোটস বা এই ব্রড কোশ্চেন পড়লে এটা লিখতে পারবা। টার্মটা কি বলছে, যে তাদের যেই জনসন যে কুলি এবং জন ডানকে নিয়ে বলছে, দেখো তোমাদের এখানে একটা রাইটিং পড়ার একটা সিকোয়েন্স আছে।
এখানে কিন্তু এখান থেকে প্যারাগ্রাফটা শুরু হয়েছে, লাইফ অফ কুলি ইলাস্ট্রেটস নট অনলি বায়োগ্রাফার এক্সপিরিয়েন্স বাট অলসো ক্রিটিক্যাল পাওয়ার অফ প্রিজুডিস। এবার বলছে যে জনসন এক্সামাইন্স গ্রেট ডিটেলস মেটাফিজিক্যাল পয়েন্টদের নিয়ে সে আলোচনা করেছে ইন জেনারেল, সাধারণভাবে, বাট পার্টিকুলারলি সে কি করছে, কুলি এবং জন ডানকে নিয়ে আলোচনা করছে। তার মানে এখানে সে যত যাই বলুক সবার আগে সে কাকে গালি দিচ্ছে? ভালো বললেও বলতেছে সবার আগে কুলি এবং জন ডানকে, খারাপ বললেও বলছে কাদেরকে? কুলি এবং জন ডানকে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? এখন দেখো যে জনসন রিকগনাইজেস দেয়ার উইট ইন দ্য সেন্স অফ ডিসকর্ডিয়া কনকর্স। তাহলে ডিসকর্ডিয়া কনকর্স কি? উইচ মিনস আ কম্বিনেশন অফ ডিসিমিলার থিং ইমেজ। তো তোমরা যেটাকে, আমরা যেটাকে কনসিডস বলি, জনসন কি বলছে সেটাকে? জাস্ট আমি একটু টাইম দাও, আমি একটু ওয়াশরুম থেকে আসি। মারিয়া, তোমার রোল 11 হলে খুবই ভালো হইতো। বা আমার। ওই যারা সিট ফেলাইছে তারা মানে জানে। এখন এই যে ইয়ার আগের পরীক্ষা দিলাম, তুমি আরেকজন, আবার জয়িতা, আবার আরেকজন, তারপর আমি। শালারা সব ষড়যন্ত্র। কি বলছো মারিয়া? মারিয়া, বললাম আমার আমার একজন পরে ফাহমিদার সিট, তাই বলতেছিলাম। ও, বেটারা সব করছে। পাশাপাশি হলে ভালোই তো। হ্যাঁ, আমি পড়ালেখা বাদ দিয়ে দিতাম আজকে থেকে। তাহলে তাহলে না পড়ছে ভালো হয়েছে। সব ফাহমিদাটা দেখে লিখবো এবার। ফাহমিদা উদ্ধার করছে কইরা। তো তোমাদের রোল আগে পড়লে এরকম ডিসঅ্যাডভান্টেজ হয় না, তোমরা পড়াশোনা বাদ দিয়ে দাও, একজন একজনের পাশে বলো। ঠিক, কখনো পরীক্ষার হলে অন্যজনের ভরসায় যাইতে হয়। তুমি হয়তো তোমার ভরসায় যাবা, একটু বিপদে পড়লে তোমাকে কেউ রেস্কিউ করবে, বাট আরেকজনের ভরসায় যাবা, তুমি ডুবে মরবা। আর এটা তো মজা করে বলছে। না রে ভাইয়া, সিরিয়াসলি বলছি, আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই, জীবনও পড়াশোনা করি না। আমি তা ও কিসের সিরিয়াস, মজা? ও মজা করে না, ও সিরিয়াসলি বলছে, সেজন্য আমি বলছি, কারণ মারিয়ার পড়াশোনার খবর তো আমি জানি। মারিয়া এই বছর একদমই পড়াশোনা করা নেই, এবং মারিয়ার এই বছর অনেক দুঃখ আছে। ঠিক আছে, এমনও হইতে পারে মারিয়া যতটা ভালো করছে ঠিক ততটাই খারাপ করবে, ফেলও আসতে পারে মারিয়া। ভাইয়া দোয়া করেন, আপনার দোয়ায় হয়তো পাশ করতে পারি। আপনি যদি বদদোয়া দেন, এভাবে বলেন, দুবাই কখনো কই পাস যাবো? করতে পারে না কেউ। তাহলে না ভাইয়া, এমনি বলি। আপনি আপনি যদি এমনি কন, বুঝছেন, আমি পুরাই হতাশ হয়ে যাই। দোয়ায় কেউ পাস করতে পারলে, তাহলে সবাই পড়াশোনা বাদ দিয়ে মসজিদ মাদ্রাসায় দান করতো আর পাস করে যেত। ঠিক আছে, না, আপনি দোয়া করেন যাতে আমার স্টুডেন্টরা একটু অলসতা কমে, একটু পড়াশোনা করে, এই দোয়া করেন। রেজাল্ট ভালো দোয়া করতে হবে না। অলসতা, অলসতা এখন আর কমার লাভ নেই। যে সিরিয়াস ছিল এতদিন, সে এখনো সিরিয়াস থাকবে এবং ভালো করবে। যে এতদিন অলস ছিল, সে পরীক্ষার হলে এখন সিরিয়াস হয়েও খুব একটা লাভ নেই। ঠিক আছে, তো তুমি তোমার আলসেমিটাকে এনজয় করো আরো 2 মাস, ওই যে ডক্টর ফস্টাসের মতো। ঠিক আছে, ও তুমি তো ডক্টর ফস্টাস পাও নাই, মিম, কি বলো? ডক্টর ফস্টাসের মতো আরো কিছুদিন এনজয় করা উচিত, তাই না? জি ভাইয়া, পরে শেষে দেখা গেল যে সময় শেষ, কিছুই করার নাই। টাইম আপ, যখন তুমি সময় শেষ করে ফেলবা, তখন সময়ও তোমাকে শেষ করে দিবে, যে তোমাকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না, তুমি অনেক সুযোগ ইতিমধ্যে পেয়েছো, তোমার সুযোগ সব শেষ, অল ডান। ঠিক আছে, এটাই হলো লাইফ, এটাই বাস্তব। কে বলছে? রিপন, রিপন ভিডিও বলছে, এটাই বাস্তব।
ওকে, তাহলে আমরা যেটাকে বলি মেটাফিজিক্যাল কনসিস্টস, জনসন সেটাকে বলছে ডিসকর্ডিয়া কনকর্ডস। ঠিক আছে, হুইচ মিনস আ কম্বিনেশন অফ ডিসিমিলার ইমেজ। দুইটা ডিসিমিলার ইমেজের সাথে, একটা ডিসিমিলার ইমেজের সাথে আরেকটা ডিসিমিলার ইমেজের, একটা 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 ইমেজের সাথে একটা ইমেজের যে ডিসিমিলারিটি রয়েছে, তার যে কম্বিনেশন, সেটাকে বলছে ডিসকর্ডিয়া কনকর্ডস। সাচ রাইটার মাইট স্টিমুলেট দ্য রিডার্স অ্যাডমাইরেশন। কিছু রাইটার কি করে, হয় সম্ভবত স্টিমুলেট, চালনা করে দ্য রিডার্স অ্যাডমাইরেশন, রিডারদের শ্রদ্ধার উপর তারা নির্ভরশীল। দে ডিড নট গিভ হিম প্লেজার। তারা কি জনসনকে প্লেজার দেয় না। যারা রিডারদের জন্য লিখে বা রিডারদের ভালোবাসা পাওয়াই তাদের মেন উদ্দেশ্য, তাদেরকে জনসন তাদের রাইটিং পড়ে মজা পায় না। ডক্টর জনসন টকড অ্যাবাউট মিস্ট্রেস। কুলির একটা রাইটিং আছে যেটার নাম হচ্ছে মিস্ট্রেস, সেটা সম্পর্কে বলছে। তার মানে এখানে কিন্তু আমাদের মোটামুটি এই প্যারাগ্রাফটা শেষ। এই প্যারাগ্রাফে আমি যদি একটু আরেকটু অ্যানালাইসিস করি, জনসন শুরুতেই বলছে যে বায়োগ্রাফিক্যাল এক্সপেরিমেন্ট এবং তার যে পাওয়ার রয়েছে, সেই পাওয়ার দিয়ে আমরা জনসনের পাওয়ার দিয়ে এই রাইটিংটা অ্যানালাইসিস করা হয়েছে। এবং সে কি করেছে, ক্রিটিসিজমের আলোকে নিয়ে আসছে, সেই ক্রিটিসিজমের আলোকে সে মেটাফিজিক্যাল পয়েন্টদের নিয়ে সে ডিসকাস করছে। এবং যখন সে মেটাফিজিক্যাল পয়েন্টদের নিয়ে ডিসকাস করছে ইন জেনারেল, সেখানে কুলি এবং জর্ডানকে সে স্পেশালি দেখেছে যে আসো মামা, সবাইরে ছাড় দিল, তোমাদের দুইজনকে ছাড় দিব না, তোমরা দুইজন হচ্ছে আমার আইটেম বউ। ঠিক আছে, তারপর কি করছে, যখন তাদের নিয়ে করছে, তেমন সে বলতেছে যে নিউ ক্লাসিক্যাল তার যে ফিলোসফি ছিল, যে ডক্ট্রিন ছিল বা মতবাদ ছিল, সেই মতবাদকে সে কাজে লাগাইছে। তারপর সে ভালো পোয়েট্রি কিরকম হইতে হয় সেটা, এবং ভালো পোয়েট্রি কিভাবে মানুষকে হেল্প করে সেটা সম্পর্কে বলছে। এবং জনসন তারপর যখন ভালো কবিতা বলল, তখন তার আলোকে আসলে কিন্তু এই কবিতাগুলো বা কুলি এবং তোমার জন ডানের যে কবিতাগুলো, এগুলো কিন্তু আসলে তার খুব একটা ভালো লাগে না, কারণ কি এটার মধ্যে অ্যারিস্টটলের যে ইমিটেশন কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা নাই। এবং তাদেরকে সে কয়েকদের থেকে নামই উত্থাখ্যান করে নিয়েছে। সে তাদেরকে বলতেছে তারা ভালো রাইট, কিন্তু সে বলছে যে তাদেরকে আমি পয়েট হিসেবে ইয়ে না করলেও তাদের প্রতি আমার সম্মান রয়েছে রাইটার হিসাবে। তারপর বলতেছে তারাও কিন্তু খুব ভালো জ্ঞানী স্কলার্স। এবং জনসন বলছে যে তাদের সে যে তোমার বুদ্ধিমত্তা রয়েছে সেগুলোকে সে অ্যাডমায়ার করে। এবং সে তাদের হাইপার, কিন্তু কি কি হয়েছে তাদের রাইটিং এ সাবটিলিস এবং হাইপারবোলা মিসপ্লেসড, সেগুলো কি কখনোই সে খুঁজে পায় নাই ঠিক মতো। এবং সে বলছে যে তাদের মধ্যে একটা ডিসকর্ডিয়া কনসিড রয়েছে। মানে কি, এটা তোমরা আগে জানো, এটা হচ্ছে আমরা কনকর্ডসকে আমরা বলছি কনসিডকেই সে শুদ্ধ ভাষায় ডিসকর্ডিয়া কনকর্ডস বলছে। এবং এগুলোকে রিডারকে চালাইতে সাহায্য করছে। তারপরে এই প্যারাগ্রাফটা আসলে তোমরা যদি এই ফার্স্টের দিক থেকে বুঝো, তাহলে তোমরা প্যারাগ্রাফটা ফুল বুঝবা। প্যারাগ্রাফটা যদি মাঝখান দিয়ে বুঝতে আসো, তাহলে বুঝবা না। তার মানে রাইটিং গুলো এরকমেরই যে তোমাকে বুঝতে হলে কি করতে হবে, যে একদম এ টু জেড বুঝতে হবে। মানে প্রথম থেকে বুঝলেই তুমি আর কি বোঝার একটা সিকোয়েন্স চলে আসবে। ঠিক পড়াটা এরকমের, যে প্রথম থেকে তুমি যদি এই যে ধরো পরীক্ষার হলে যদি এই জায়গা থেকে তুমি লেখা শুরু করতে পারো, লাইফ অফ কুলি ইলাস্ট্রেটস নট অনলি দ্য ভ্যারাইটিস, এই পর্যন্ত যদি লিখে ফেলতে পারো, লাইক জন ডান ইন পার্টিকুলার, এই পর্যন্ত লিখে ফেলছো, তাহলে তারপর তুমি এই প্যারাগ্রাফ আর ভুল করবা না। ঠিক আছে, এটাই বাস্তব, যে তুমি যদি মেইন জিনিসটা লিখে ফেলো বা মেইন টাইটেল গুলোকে লিখে ফেলো, তারপর কিন্তু তুমি ওইটা সম্পর্কে ইন ডিটেলস লিখতে পারবা। এবার আসো আমরা যাচ্ছি ডক্টর জনসন টকড অ্যাবাউট মিস্ট্রেস। সে কি নিয়ে কথা বলছে, একটা রাইটিং কে সে তীর ধরছে, বা একটা রাইটিং এর দিকে সে তীর ফিকে মারছে। সেটা হচ্ছে মিস্ট্রেস, আ কালেকশন অফ লাভ পয়েম। সেই মিস্ট্রেস কি, মিস্ট্রেসের মধ্যে অনেকগুলো লাভ পয়েম রয়েছে বাই কুলি। হি ডিড নট সিলেক্ট এনি স্পেসিফিক কমেন্ট পয়েম। তার মানে সে সিলেক্ট করেছে বুক, পয়েমের একটা বুক সিলেক্ট করেছে, কিন্তু কোনো পয়েম সে সিলেক্ট করে নাই ফর ক্রিটিসিজম। হি ফাউন্ড বিউটিস অ্যান্ড ফল্টস ইন অল অফ দেম ইন সেম প্রপোর্শন। সে যেরকম বাউন্ড বিউটিসও খুঁজে পাইছে, বাট সৌন্দর্যতা খুঁজে পাইছে, সেরকম অনেক মিস্টেকও খুঁজে পাইছে ইন অল অফ দেম ইন সেম প্রপোর্শন, একই অনুপাতে প্রায় সবগুলো পয়েমে। দ্য মিস্ট্রেস ফিল্ড উইথ কনসিট, মিস্ট্রেসে কনসিটস দিয়ে পরিপূর্ণ। সিমিলারলি কুলি ডেভিডাইস অ্যান আনফিনিশড এপিক। ডেভিডাইস কি,
একটা এপিক লিখছিল যেটা সে শেষ করতে পারে নাই। তোমরা জানো এপিক রাইটিং গুলো অনেক বড় হয়, এবং এপিক হলো একটা ন্যারেটিভ পয়েম। তো এই পয়েমটা আসলে এই শেষ করাটা অনেক ডিফিকাল্ট। তোমরা জানো যে অনেক প্যারাডাইস লস্ট কিন্তু একটা আনফিনিশড এপিক ছিল, ঠিক আছে? এপিক ক্যান নট বি জাস্ট উইথ ক্রিটিসিজম অ্যাপ্লাইড জেনারেলি ফর এপিক পয়েম। তো ডেভিডেস একটা কবিতা, সেই কবিতাটা আসলে অনেক ভালো একটা কবিতা। সেটা আসলে ক্রিটিসিজম বা ক্রিটিসিজমের আওতায় পড়া উচিত না, বাট